বাংলাদেশের মুক্তিকামী জনতার মধ্যে এক ধরনের নীরব বিপ্লব ঘটে গিয়েছে। এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, বসন্তের কোকিল বিদেশিদের থেকে মুক্তি চায়, যারা লড়াই সংগ্রামে পালিয়ে থাকে, ভার্চুয়ালি পলিটিক্স করে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আবার যারা দেশে এসেছে, যারা শাহজাদপুরকে একটা মানি মেশিন বানাতে চায়, যারা বালুমহল দখল করেছে, টেন্ডারবাজি করছে, যারা 12 তারিখ পর্যন্ত বলছে নেতা কর্মীদেরকে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না, তোমরা দাঁত এবং হাতকে ধার দিয়ে রাখো, 12 তারিখের পরে আবার চাঁদাবাজি শুরু করো। এসব চাঁদাবাজ থেকে এই বিদেশি নাগরিকদের কাছ থেকে শাহজাদপুরবাসী মুক্তি চায়। প্রিয় শাহজাদপুরবাসী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটা নির্বাচন নয়, আগামী 100 বছর বাংলাদেশ পথে যাবে। আগামী 100 বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, আগামী 100 বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কোমর শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। প্রিয় শাহজাদপুরের মা বোনেরা, খেটে খাওয়া কৃষক শ্রমিকেরা, এটা আমাদের সময় এসেছে। আমরা যারা এতদিন নেতা বানাতাম, আমাদের রক্তে খামে এতদিন যারা নেতা হতো, যারা আমাদের রক্তে খামে নেতা হয়ে এসি বাসে যারা চলাফেরা করেছে, যারা বিদেশে টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে, যারা লন্ডন আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে, কিন্তু যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। প্রিয় শাহজাদপুরবাসী, আগামী নির্বাচন নিয়ে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা বেকার যারা রয়েছেন, ভবঘুরে যারা রয়েছেন, যারা বাড়ি বানান কিন্তু নিজেদের বাড়ি নেই, যারা জমিতে খেতে পারেন কিন্তু নিজেদের যাদের জমি নেই, যারা রাস্তায় আলো জ্বালেন কিন্তু নিজের কুপিতে তেল ভরার টাকা নেই, যারা বেকার ভবঘুরে, যারা রাস্তায় রাস্তায় ঘুরে দুবেলা খাবারের সংস্থান করেন, আগামী নির্বাচন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা কোন প্রবাসী বিদেশিদের হাতে, যারা বিদেশি গত 17 বছর ধরে যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল, তাদের হাতে বাংলাদেশটাকে আমরা আর তুলে দেব না। যারা ঋণ খেলাপি করে, ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশিদের মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। প্রিয় শাহজাদপুরের কৃষক শ্রমিক জনতা, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, আপনারা যারা আছেন, এখানে অনেক মানুষ আছেন যারা কোনোদিন বিএনপি করবে না, যারা কোনোদিন জামাত করবে না, যারা কোনোদিন এনসিপি করবে না, কেবলমাত্র বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 11 দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য তারা আজকে এই মাঠে একত্রিত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আগামী 13 তারিখ, আগামী 12 তারিখ আমাদের 11 দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ কি এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে সেটার ভাগ্যাকাশে আমাদের লিখিত হয়ে যাবে। এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি, যারা প্রশাসন আছেন, যারা মিডিয়া আছেন, আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রশাসনের ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই বিগত 3টা নির্বাচনে যেভাবে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষকে কবর থেকে এনে
আমিডামি নির্বাচন করে জনগণের ক্ষমতাকে আপনারা প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন। এসপির জন্য বরাদ্দ রাখতে হতো,